হ্যাঁ, সুমন্ত, খুব কঠিন মনে হচ্ছে কি? না স্যার, বুঝলে স্যার, এটা তো স্যার একদম সহজ, জাস্ট যোগ বিয়োগ স্যার, কিছুই না। হ্যাঁ, মানে এই টাইপেরই থাকবে, কিন্তু কথা হচ্ছে যে আপনার এইখানে তো যোগ বিয়োগ তো ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে এই যে ইকুয়েশন গুলো ডিরাইভ করা, কারেক্টলি ইকুয়েশন গুলো ডিরাইভ করা, আপনার যে ফিগার থাকবে, এই যে যে এই ধরনের যে সিস্টেম থাকবে, সেই সিস্টেম থেকে ওই ফিগার, এই সরি ইকুয়েশন ড্রাইভ করা ফিগার থেকে, এই জিনিসটা হচ্ছে আপনার মেন বিষয়। কেননা সলভ তো আপনি ইকুয়েশন সলভ করা, এটা তো কোনো বিষয়ই না। কিন্তু এই ইকুয়েশনটা কারেক্টলি, এই কোঅর্ডিনেট ইকুয়েশনও তো আমার মনে হয় না যে খুব একটা বেশি কঠিন কিছু, এবং খুব বেশি কঠিন আসলে থাকে না পরীক্ষায়। কেন 6 মার্কের একটা ম্যাথে আসলে আপনার 15 মিনিট টাইম পাবেন, সেই ক্ষেত্রে আসলে টাইম বিবেচনা করেও দেওয়া হয়। এনিওয়ে, সবাই কি করেছেন? একটুখানি সাড়া দেন, না করে থাকলেও কোনো প্রবলেম নাই, বলেন। করেছি স্যার। ওকে, আচ্ছা। এখন দেখি, কতদিন আমরা যেটা দেখছিলাম যে আমাদের মানে কাইনেটিক্স অ্যাপ্লাই করব, কিন্তু বেস হচ্ছে নিউটনের সেকেন্ড ল অফ মোশন, যেটা এফ ইকুয়াল টু এম এ। এটার যে কোনো একটা অ্যাক্সিস বরাবর যদি আমি অ্যাক্সেলারেশন জানি, এবং ওই পার্টিকেলের মাস যদি আমি জানি, অর্থাৎ ভর যদি জানি, যে এই দুটার গুণফল হবে ওই অ্যাক্সিস বরাবর ফোর্স, এবং অন্য অ্যাক্সিস বরাবরও সেম হিসাব। তো এইখানে যদি শুধু এরকম একটা পার্টিকেল থাকে, তখন একভাবে আমি ইকুয়েশন ড্রাইভ করব। আর যদি আগের মতো কাইনেটিক্স এর, সরি কাইনেমেটিক্স এর যদি নলেজ আমার অ্যাপ্লাই করা লাগে, তো সেক্ষেত্রে এই ধরনের সিস্টেম থাকলে সেই সিস্টেমেও আমি ওই কাইনেমেটিক্স এর যে সূত্র বা যে ল এর উপর বেস করে আমরা ইকুয়েশন ড্রাইভ করে থাকি, যে কর্ডের দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকবে, কর্ডের পোর্শনের দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকবে। তো ওইটা দিয়ে আমরা অ্যাক্সেলারেশন এবং ভেলোসিটির ইকুয়েশন বের করব, এবং ওই ইকুয়েশনের গুলা জাস্ট সলভ করলে আমার কিন্তু চলে আসবে। কিন্তু এখানে মূল যে বিষয়, সেটা হচ্ছে যে ফ্রি বডি ডায়াগ্রাম এবং ইকুয়েশন ড্রাইভ করা, ইকুয়েশনটা কারেক্টলি বসা। আচ্ছা, এরপরে আমি আপনাদের আরেকটা ইয়ে দিছিলাম মনে হয়, এই যে এই 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 প্রবলেমটাকে আমি দেখাই দিছিলাম। এই প্রবলেমটা মনে হয় দেখাই দেওয়া হয়নি, সেম প্রবলেম, সেম প্রবলেম। আমি আর নতুন করে আসলে এই জিনিসটা একটু আপনারা হোমওয়ার্ক থাক, এই জিনিসটা একটু হোমওয়ার্ক থাক, আমি আর এই জিনিসটা দেখাচ্ছি না, সেম প্রবলেম, একদম সেম। জাস্ট এখানে মানে কোডের কিছু চেঞ্জ আছে, কোডের কিছু চেঞ্জেস আছে, নাথিং এলস। জাস্ট আমার মনে হয় এই জিনিসটা আপনাদের পারার কথা নাকি? একটুখানি সাড়া দেন, একটুখানি। স্যার পারবো। আমার মনে হয় এটা দেখানোর মতো কিছু নাই নাকি? জি স্যার, দেখাতে হবে না। আচ্ছা, ঠিক পারবো। আছে, গুড। তারপরে এইটা একটা দিলাম, একদম ইজি ইজি প্রবলেম। একটা প্রবলেম আমি জাস্ট একটু দেখাই দিয়ে যাই, সেটা হচ্ছে ধরেন এতক্ষণ যে ধরনের বস্তু বা একটা ব্লক ছিল, সেই ব্লকটা কিন্তু হরাইজন্টাল সারফেসের উপর ছিল। কিন্তু যদি কিনা এই ধরনের একটা ইনক্লাইন্ড সারফেসের উপর একটা ব্লক থাকে, এবং সেই ব্লকটা যদি এভাবে পুলির দ্বারা কানেক্টেড থাকে, কাইনেমেটিক্স এর সূত্র তো আপনার অ্যাপ্লাই করবেনই, বাট এই ক্ষেত্রে এক্সট্রা একটা কশন নিতে হবে। সেটা হচ্ছে যে অ্যাক্সিসটা যখন আপনি কল্পনা করবেন, তখন কিন্তু অ্যাক্সিস আর আপনি সোজা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কল্পনা করবেন না। তখন কিন্তু আপনি ধরবেন ট্যানজেনশিয়াল অ্যাক্সিস এবং নর্মাল অ্যাক্সিস। দেখেন, আপনি যদি এটার ফ্রি বডি ডায়াগ্রাম দেখেন, তাহলে দেখবেন যে এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিস বরাবর এই যে টি বরাবর একটা, আর আপনার নর্মাল অ্যাক্সিস বরাবর আরেকটা অ্যাক্সিস। তো ইকুয়েশন ড্রাইভ করার সময় এই ধরনের ম্যাথ আমরা আগেও একটা দেখেছি, কিন্তু ঠিক একইভাবে এই যে ইকুয়েশন ড্রাইভ করার সময়ও দেখেন আমরা ইকুয়েশন ধরছি কি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিস বরাবর, এবং সেই সাথে নর্মাল অ্যাক্সিস বরাবর আরেকটা ধরছি। এটা ধরলেই আমাদের চলে আসবে এটা কোন পার্টিকেলের ক্ষেত্রে, এটা কোন ব্লকের ক্ষেত্রে, এ ব্লকের ক্ষেত্রে। কিন্তু বি ব্লকের ক্ষেত্রে কি হবে বলেন তো? বি ব্লকের ক্ষেত্রে কি হবে? বি ব্লকের ক্ষেত্রে কিন্তু এক্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কিন্তু মানে সাধারণ। আচ্ছা, হামিমের মনে হয় প্রবলেম হচ্ছে, ও মেসেজ দিল, আপনারা কি মানে প্রবলেম হচ্ছে কোনো? না স্যার, ক্লিয়ার আচ্ছা, হয়েছে।
কিন্তু যখন আপনার এই যে বি ব্লকটা, এই বি ব্লকটা কিন্তু আপনি ডিরেক্ট ওয়াই ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, যেটা আমরা মানে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা আমরা ধরে থাকি সব ক্ষেত্রে, এই দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্সিসটা এই যে এখানে দেখেন ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা ইকুয়েশন তৈরি করছি। জাস্ট পার্থক্য এতটুকুই। আর সলিউশনের মেথডোলজি একদম সেম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এইখানের প্রত্যেকটা প্রশ্নে দেখবেন যে অ্যাক্সেলারেশন চাইছে। প্রত্যেকটা প্রশ্নে দেখেন যে অ্যাক্সেলারেশন চাইছে। এই দেখেন প্রত্যেকটা প্রশ্নে এই ধরনের প্রত্যেকটা প্রবলেম আপনি খেয়াল করে দেখেন যে অ্যাক্সেলারেশন চাইছে, অ্যাক্সেলারেশন চাইছে। খেয়াল করেছেন সবাই? জি এখানের স্যার। প্রতিটা প্রশ্ন দেখবেন যে এই নিউটনের সেকেন্ড ল অফ মোশনের বেসিসে আমরা যে প্রবলেম গুলো সলভ করব, দেখবেন যে সব জায়গায় এই 12 অধ্যায়ের এই টাইপের ম্যাথ গুলোর প্রত্যেকটাই দেখবেন যে আপনার অ্যাক্সেলারেশন চাবে। এটা কমন। তো সেই অ্যাক্সেলারেশন মানে এটা একটা জাস্ট মানে সবসময় যে এরকম নাও হতে পারে, কিন্তু এটা একটা ইন্ডিকেশন যে যদি অ্যাক্সেলারেশন চাই তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে না, এই মেথডে আগাইলেই আমার খুব দ্রুত সলভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন 13 অধ্যায়তে চলে যাই। আগের অধ্যায় কি সবাই, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন এখনই, 13 অধ্যায় শুরু করে দিব। ডান, আগাবো। আগের চ্যাপ্টারে জি মানে স্যার, ওই এখন স্যার। ওই টাইপের ম্যাথে আসলে কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো দেখেন 13 চ্যাপ্টারে আমরা কাইনেটিক্স অফ পার্টিকেল, কিন্তু এখানে এনার্জি অ্যান্ড মোমেন্টাম মেথড অ্যাপ্লাই করব। এনার্জি অ্যান্ড মোমেন্টাম মেথড। এখন আমরা সবাই জানি, যদি বস্তু এই টি দিয়ে, কিন্তু আমি এখানে টেনশন বোঝাচ্ছি না, এই টি দিয়ে কিন্তু এনার্জি বোঝানো হচ্ছে। এখন যদি কোনো বস্তুর ইনিশিয়াল পজিশন, যখন পজিশন ওয়ানে যদি তার কাইনেটিক এনার্জি থাকে T1, এবং তার উপরে যদি কিছু কাজ করা হয়, অর্থাৎ তার উপরে ওয়ার্ক ডান যদি হয় আপনার, দাঁড়ান 1 মিনিট, এটা একটু ইয়েতে ওপেন করি তাহলে বোঝাইতে সুবিধা। হ্যাঁ, এর উপরে যদি ওয়ার্ক ডান থাকে, এর উপরে যদি ওয়ার্ক ডান থাকে, U1 থেকে 2 বোঝানো হচ্ছে, অর্থাৎ 1 থেকে 2-এ যাওয়ার সময় তার উপরে এই ইউ পরিমাণ কাজ করা হয়েছে। তাহলে এই দুইটা যোগফল হবে এই ফাইনাল T2। এটা সবাই ছোটবেলা থেকে জানেন। ওকে, জানেন কিনা বলেন। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন দেখেন কোন একটা বস্তু যদি V1 বেগে যদি গতিশীল থাকে, তাহলে তার গতিশক্তি হয় 12 mv²। এটাও আপনারা আশা করি যে সবাই জানেন। কি রে স্যার, কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, জি এরপর স্যার। দেখেন, এখন কোনো একটা বস্তু যদি এই যে টি, মানে তার গতিশক্তি হচ্ছে 12 mv², এটা আমরা জানি, কিন্তু তার ভিতরে যদি কাজ ওয়ার্ক ডান, তার কাজের পরিমাণটা হচ্ছে, ওয়েট, তার কাজের পরিমাণটা হচ্ছে আমরা নির্ণয় করি হচ্ছে এই যে এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ দেখেন এই যে এতটুকু খেয়াল করেন যে F(x), এটা আমরা জানি যে কাজ মানে বল ইন্টু সরণ। তাহলে ক্ষুদ্র পরিসরে সরণ কি হবে, ডিএক্স। তাহলে F × dx সেটাই হচ্ছে কাজ। কিন্তু পজিশন 1 থেকে পজিশন 2 পর্যন্ত, অর্থাৎ x1 থেকে x2 পর্যন্ত যদি আপনি ইন্টিগ্রেট করেন, তাহলে কিন্তু আপনি পুরা কাজটা পেয়ে যাচ্ছেন। ওকে, ডান। জি স্যার। ওকে, স্প্রিং এর ক্ষেত্রে এই যে একটা বাম পাশে ডান পাশে দেখেন, ডান পাশে একটা স্প্রিং এর উদাহরণ আছে। তো এটা হচ্ছে আনডিফর্ম, মানে একদম যেভাবে থাকে স্প্রিং সেইভাবে। কারণ স্প্রিংটা যদি টানা হয় কিছু তো, কিছু যদি স্প্রিং, এই স্প্রিং যদি কিছু যদি টানা হয়, সেই ক্ষেত্রে কি হবে, আমার স্প্রিং এর স্প্রিং ওই টানের এগেনস্টে কাজ করবে। তো সেই ক্ষেত্রে স্প্রিং এর মধ্যে যে মানে স্প্রিং যে শক্তিটা, সরি বলটা প্রয়োগ করবে, সেই বলটা হচ্ছে এই কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। সবাই ছোটবেলায় খুব পড়েছেন। আর এই এক্স হচ্ছে তার সরণ। মাইনাস কেন? কেননা যেদিকে গতি তার বিপরীত দিকে ওই বলটা
ক্রিয়া করতেছে, অর্থাৎ রিস্টোরেশন ফোর্স, রিস্টোরিং ফোর্স যেটা, বা রেজিস্ট্যান্স ফোর্স বলতে পারে। আচ্ছা, এখন সেক্ষেত্রে কাজের পরিমাণ, ওই ওই স্প্রিং এর উপর কাজের পরিমাণ একইভাবে x1 থেকে x2 তে যেতে যে পরিমাণ কাজ হয়, কারণ এফ মানে তো আমরা জানি যে কে এক্স, সেই এফ মানে কে এক্স আমি এখানে বসাই দিলাম। বসাই দিলে আমি স্প্রিং এর ক্ষেত্রে কি পাচ্ছি? হাফ কে, কে বাইরে চলে আসলো, x² বাই 2 ছিল, এই সেই টুটা হচ্ছে কিন্তু হাফ হয়ে গেল। ইন্ডিকেশনটা আপনারা সবাই পারেন, আমি নতুন করে আর দেখাচ্ছি না। আর x2 মাইনাস, সরি x1 মাইনাস x2 যদি দেন তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাসটা থাকবে না, আর যদি x2 মাইনাস x1 দিতেন তাহলে ওই যে আগের যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা রেখে দিতে হবে। এই এতটুকু পরিষ্কার কিনা? একটু সাড়া দেন। জি স্যার। মাহমুদুল হাসান অনিক, ওকে। জি স্যার, ওকে। ওকে, সামনে যাই। এখন যদি স্প্রিং রে কম্প্রেস করা হয়, স্প্রিং যদি কম্প্রেস করা হয়, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, নাথিং এলস, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, বলের দিকটা জাস্ট চেঞ্জ হবে। এই এই পর্যন্ত ওকে থাকে, তাহলে আমি একটা প্রবলেম দেখাই, দেখেন এই প্রবলেমে কি বলছে, যে এই 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 চিত্রটা দেয়া আছে, এই চিত্রে কি আছে, একটা 200 কেজির ব্লক, একটা 300 কেজির ব্লক রে এইভাবে ঝুলাই রাখা হয়েছে একটা পুলির উপর দিয়ে। এখন এখানে দেখেন কি বলেছে, যে ইফ দ্য সিস্টেম রিলিজড ফ্রম রেস্ট, অর্থাৎ ইনিশিয়াল পজিশনে সে কিন্তু স্থির ছিল, ডিটারমাইন দ্য ভেলোসিটি। দেখেন এই ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি চাইছে। আমি আগের চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে বলেছিলাম যে দেখবেন যে প্রত্যেকটা ম্যাথে অ্যাক্সেলারেশন চাবে, আর এইখানে দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাথে চাবে ভেলোসিটি। এটা হচ্ছে জাস্ট একটা ট্রিক্স। তো ভেলোসিটি চাইলেই বুঝবেন যে না, এইটা এই এই এনার্জি মেথড অ্যাপ্লাই করতে হবে বা মোমেন্টাম মেথড অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে এই সারফেসটা, এই যে সারফেসটা, এই সারফেসের ডাইনামিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে। এটা কিভাবে সলভ করব? আগের মতোই সেই কর্ডের দৈর্ঘ্য হিসাব করব, কিন্তু এখানে দেখেন আমরা লিখছি কি, ফ্রম নলেজ অফ কাইনেমেটিক্স, অর্থাৎ আমরা ওই এক্স এর ইকুয়েশন না লিখে ডিরেক্ট ভেলোসিটি দুইটার সমান বলছি। এবং এটা লজিক্যালও, কেন দেখেন এই এ ব্লকটা এইদিকে যতটুক আগাবে, বি ব্লকটা ঠিক ততটুকুই নামবে, অর্থাৎ ভেলোসিটি দুইটারই সমান হবে। এটা হচ্ছে এইখানে যেহেতু সিস্টেম সিম্পল বলে আমরা খালি চোখে বুঝতেছি, আর যদি না বুঝতে পারি তাহলে আমরা ওই আগের ওই কাইনেমেটিক্স এর যে সূত্র যেভাবে আমরা করছি ওই একইভাবে করলেও আমি একই জিনিস পাবো, কিন্তু যেহেতু এই নলেজ আমার রয়েছে আগেই, এই জন্য এটা সংক্ষেপে করে দিলাম। এবং এই যে এরকম একটা ইকুয়েশন আপনারা আগে থেকে পাবেন, যে এখান থেকে এইটুক যদি আপনি x1 ধরেন, এইটুক এখান থেকে এইটুক যদি আপনি, এই যে এখান থেকে এইটুক যদি আপনি x2 ধরেন বা xb ধরেন, ওই একইভাবে আপনার কিন্তু ওই এই ভেলোসিটির এই ইকুয়েশন কিন্তু চলে আসবে। এখন মেন যে বিষয় সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এই যে এ এ যে ব্লকটা, এই ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রামটা একটু খেয়াল করে। আমার কিন্তু এখানে বলে দিছে যে 2 মিটার, এটা কিন্তু 2 মিটার মুভ করবে, চাচ্ছে ভেলোসিটি। তাহলে এই এ ব্লকের উপর নিচের উপর দিকের, উপর থেকে নিচের দিকের ওজন কাজ করতেছে, সে ওজন এইখানে এই কাজ করতেছে 200 × 9.8। আচ্ছা, যেহেতু মুভ করবে এই দিকে, এই দেখেন আমরা ধরে নিছি যে এই ধরে, মানে এই ধরে নেওয়ার এ তো আমি আগের দিনই শিখাইছি, এই জন্য আমি দেখাচ্ছি না। দেখেন ধরে নিলাম যে এ রাইট সাইডে মুভ করে এবং বি ডাউনওয়ার্ডস মুভ করে। এখন যদি সে এইদিকে মুভ করে তাহলে তার উল্টো দিকে, এই দেখেন উল্টো দিকে একটা ডাইনামিক ফ্রিকশন কাজ করবে। এবং ডাইনামিক ফ্রিকশন আপনারা জানেন, ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইনটু নর্মাল ফোর্স। যেহেতু ভার্টিকে মানে একদম হরাইজন্টাল সার্ফেসের উপর আছে, সেক্ষেত্রে এই ওয়েট আর নর্মাল ফোর্স একই হবে, এই জন্য এই এম কে ইন্টু ডাব্লু লেখা হয়েছে। এখন দেখেন এই 2 মিটার সরলে, আমার বলা বলা হয়েছে যে 2 মিটার সরলে ম্যাথে যান, বলেছে যে ইফ দ্য সিস্টেম ইজ রিলিজড ফ্রম রেস্ট, ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক এ আফটার ইট হ্যাজ মুভড 2 মিটার। তো যেহেতু 2 মিটার পরে আমার ভেলোসিটি বের করতে বলা হয়েছে, ভি টু হচ্ছে আমার ভি এ, সেটা সরি এর টু, মানে
এই 2 মিটার পরের পজিশন, অর্থাৎ এক্সটারে আমরা ধরছি, অর্থাৎ মানে মুভমেন্ট হচ্ছে 2। তো এই ক্ষেত্রে দেখেন যে আমার সেই সূত্র, সেটাই কিন্তু আমি অ্যাপ্লাই করছি। এখন দেখেন এই যে প্রথম অবস্থায় রেস্টে ছিল একদম, এই যে ম্যাথে বলে দিয়েছে দেখেন, ইনিশিয়ালে সে রেস্টে ছিল, তার মানে তার প্রথম অবস্থার গতিশক্তি 0। তারপরে দেখেন ইউ 1 থেকে 2 তে আসলে, ইউ 1 থেকে 2 তে আসলে আমার ব্লকের ক্ষেত্রে, ব্লকের ক্ষেত্রে দেখেন এই দিকে আপনার একটা ফোর্স কাজ করতেছে, অর্থাৎ সি দিয়ে, ওই যে টেনশন, আগের যে টেনশন, অর্থাৎ এই দড়ির টানটারে আমরা সি দিয়ে প্রকাশ করছি। এই দড়ির টানটারে কেবল, সি মানে কেবল দিয়ে প্রকাশ করছি। সেই কেবল ইনটু হচ্ছে আপনার, সরি মাইনাস হচ্ছে আপনার এফ এ, অর্থাৎ এই এটা হচ্ছে সেই ফ্রিকশন ফোর্স। আর তার সাথে 2 কেন গুণ দিলাম, কারণ কাজ মানে হচ্ছে বা বল মানে হচ্ছে F × X। আচ্ছা, আর ফাইনালি তাহলে ভেলোসিটিটা কত হবে? ফাইনালি ভেলোসিটি আমরা জানি না, ভেলোসিটি আমরা জানি না, ভেলোসিটি আমরা ভি বসায় রাখছি। আর এম কিন্তু আমরা জানি, তাহলে সে ½ mv² লিখে দিছি। এম কত? 200। আর ভি আমরা জানি না, বের করব, এই জন্য ভিটা ওইভাবে রেখে দিছি। তাহলে এইখান থেকে একটা ইকুয়েশন পাইলাম। এই পর্যন্ত সবাই ওকে আছেন? একটু সাড়া দেন জি স্যার। অন্যরা। অতসী জি আছে? স্যার। জি স্যার, জি ঠিক স্যার। আছে। ওকে, যাই হোক। আচ্ছা, এরপরে দেখি, সামনে যাই। এখন সেকেন্ড ব্লকের ক্ষেত্রে, সেকেন্ড ব্লকটা এখানে, এইখানে আগে একটু খেয়াল করেন। এই সেকেন্ড ব্লকের ক্ষেত্রে কিন্তু শুধু এই দড়ির টান আছে উপরের দিকে, আর এর ওজন আছে নিচের দিকে। আমরা সেইটাই আঁকছি। দেখেন এই যে উপরের দিকে সেই দড়ির টান FC, আর নিচের দিকে হচ্ছে তার ওজন। এবং আমরা জানি যে নিচের দিকে তার একটা মুভমেন্ট আছে, কিন্তু সেই মুভমেন্ট কত হবে আগে আগে জানি, আগের থেকে আমি জানি যে আমার এই যে এই ব্লকটা, এই ব্লকটা এই দিকে 2 মিটার সরে গেছে, তাহলে বি ব্লকটাও নিচের দিকে আমার 2 মিটার সরে যাবে। আমি কিন্তু সেইটাই এখানে দেখাইছি, দেখেন এই বি ব্লকটা নিচের দিকে 2 মিটার সরে গেছে। তো একইভাবে আমি সেই আগের ইকুয়েশনে ফিরে যাই, যে টি ফার্স্ট পজিশন, যেহেতু ইনিশিয়ালি রেস্টে ছিল সেহেতু এটা আমার 0। আচ্ছা, আর এই বল কতটুকু কাজ করতেছে? নিচের দিকে তার ডাব্লু কাজ করতেছে, আর FC কাজ করতেছে উপরের দিকে, জাস্ট এই দুইটার বিয়োগফল। আর 2 হচ্ছে সেই সরণ, কেন কাজ হচ্ছে F(x), আর ½ mv²। ফাইনালি v² তো আমরা জানি না, বি এর ফাইনাল ভেলোসিটি কত এটা আমরা জানি না, কিন্তু ওজন, সরি ভর জানি। সো ভরটা আমি লিখে দিছি, যে এইখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশন পেয়ে গেছি। ডান, এই পর্যন্ত ওকে? এই পর্যন্ত ওকে কিনা একটু সাড়া দেন ভাই। জি স্যার। ওকে, জি তাহলে জি স্যার। স্যার। আগের যে 3 নাম্বার ইকুয়েশন, এখানে দেখেন FC অজানা, অজানা। আচ্ছা, আর এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে এ আছে একটা, আর একটা আছে FC। দেখেন মানে বিবি, আগেই আমরা বলে আসছি, এই যে এখানে প্রমাণ করে আসছি সমান বিবি, সেটাই জাস্ট বসাই দিছি। তাহলে দুইটা ইকুয়েশন, দুইটা অজানা, সলভ করলে দুইটাই বেরোয় যাবে। কিভাবে সলভ করতে হয় আমার থেকে আপনারা ভালো জানেন। ওকে, ডান। জি স্যার। আচ্ছা, আর 1 মিনিট আছে, যদি আপনারা একটুখানি সময় দেন তাহলে আমি আরেকটা, মানে আপনার যদি মানে প্রবলেম না থাকে তাহলে আমি জাস্ট আরেকটা লিঙ্ক জেনারেট করে দিচ্ছি, বা আপনারা কেউ একটা লিঙ্ক